দর্শক, এই মুহূর্তে সাবজয়ী দল ছাদখোলা বাসে উঠেছেন এবং সেই খবরগুলো রাখছেন আমার সহকর্মী ফয়জুল ইসলাম। সেখানকার খবর জানবো। আমরা আসলে এই মুহূর্তে আছি যে বাসটাতে ফুটবলাররা সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন ফুটবলাররা উঠেছেন ছাদখোলা বাস, সেই বাসের সাথে আমরা রয়েছি। বাসটি এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে রওনা হলো মাত্র এবং এখন হাতিরঝিল গন্তব্য। সেই বাসে উঠেছেন তারাও বেশ উৎফুল্ল এবং আশপাশে বিমানবন্দরের এখানে যারা দর্শনার্থী ছিলেন এবং বেশ দর্শককেও দেখেছি, তারা শুধু এখানে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য, সংবর্ধনার জন্য তারা কিন্তু এখানে এসেছিলেন। তো সবাই মিলে বেশ আনন্দমুখর পরিবেশে কিন্তু ফুটবলারদেরকে হাতিরঝিলে এমপি থিয়েটারে সংবর্ধনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই বহরের সঙ্গে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী সহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও কিন্তু সেই বহরের সঙ্গে আসলে বের হচ্ছেন। বাসটি খুব যেহেতু এখানে গাড়ির কিছু চাপ রয়েছে, বাসটি বেশ ধীরেই এগোচ্ছে, কিছুটা গতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এগিয়ে চলছে। এটাই যারা হাতিরঝিল অপেক্ষমান রয়েছেন তাদের জন্য স্বস্তির, যে এখান থেকে যেহেতু তারা রওনা হলেন, সুতরাং তারা কিছুক্ষণের মধ্যে হয়তোবা পথটা অতিক্রম করে। এবং রুটটা যদি একটু জানিয়ে দিতে চাই, যে এখান থেকে বের হয়ে বনানী হয়ে কামাল তুর্ক এভিনিউ হয়ে গুলশান 2 নম্বর হয়ে গুলশান 1 নম্বর হয়ে তারপর কিন্তু হাতিরঝিলে কিন্তু এই বাসের বহরটি আসলে সেখানে যাবে এবং সেখানেও বেশ তাদের জন্য বেশ আয়োজন অপেক্ষা করছে। ফুটবলারদের জন্য তাদের সেখানে বরণ করে নেওয়া হবে। তাদের ফেডারেশন থেকে হয়তোবা বা ফেডারেশন কোনো কর্মকর্তা হয়তোবা আর্থিক পুরস্কারের ঘোষণা দিতে পারেন। কিছুক্ষণ আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যিনি জানিয়েছেন, তিনি এর আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুটবলারদেরকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। অঙ্কটা কি জানতে চেয়েছিলাম আমরা। তো সেক্ষেত্রে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন 6 তারিখ, আগামী 6 তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেখানেই তাদের জন্য অনুষ্ঠানের পুরস্কারের অঙ্কটা ঘোষণা করা হবে। দর্শক, আমরা রয়েছি এখন